শিক্ষার্থীরা, আবারও তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে আমরা বাংলা ব্যাকরণের নতুন একটি ভিডিও তৈরি করছি। আজকের এই ভিডিও টপিক হচ্ছে বাংলা ব্যাকরণ, অর্থাৎ বাংলা ব্যাকরণের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আলোচনা। আজকের এই ভিডিও যারা ক্লাস 7, 8 এবং 6 এবং 9 যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের যাতে আজকের এই ভিডিওগুলি দেখার পর আর বাংলা ব্যাকরণ বিষয়ে কোনো অসুবিধা হবে না। তার জন্য আমরা এই ছোটোখাটো যেগুলি রয়েছে প্রত্যেকটি কনসেপ্ট, তার সাথে সাথে আমরা বিস্তারিত আলোচনা আমরা নিয়ে আজকের এই ভিডিও করেছি। তোমরা যে যেখান থেকে রয়েছে এই ভিডিওগুলি সর্বপ্রথমে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওগুলি সাবস্ক্রাইব করার পর সে তোমার বন্ধুবান্ধব বেশি বেশি ভিডিওগুলি শেয়ার করবে, কারণ আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই দরকারি এবং ইম্পর্টেন্ট। আমাদের সর্বপ্রথম আমরা এই বাংলা ব্যাকরণ জানতে হলে আমাদের ব্যাকরণ কী সর্বপ্রথমে জানতে হবে। আমরা এই জায়গা থেকে বাংলা ব্যাকরণ যদি জানতে হয় তাহলে আমাদের কনসেপ্টগুলি আমাদের সর্বপ্রথমে জানতে হবে। কনসেপ্ট অর্থাৎ আমরা সংজ্ঞাগুলি আমরা প্রথমে জানতে হবে। ঠিক আছে, আমি এই জায়গা থেকে আমি সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে বাংলা ব্যাকরণ। ঠিক আছে, আমরা বাংলা ব্যাকরণ যেহেতু একটা টপিক আলোচনা করছি এবং আজকে আমরা শিখছি, আমরা যার জন্য আমরা বাংলা ব্যাকরণ থেকে শুরু করছি। আমরা সর্বপ্রথমে আমরা কিন্তু প্রশ্নটাও রাখলাম বাংলা ব্যাকরণ কাকে বলে। আমরা প্রত্যেকেই জানি যে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, আমরা এইগুলি জানতে গেলে নিয়ম যদি আমরা না জানা থাকে, আমরা এই সংজ্ঞাগুলি যদি না জানা থাকে তাহলে আমরা অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হতে পারি। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কাকে বলে, এই উত্তর আমরা দেখব যে ভাষাকে শুদ্ধভাবে পড়া, লেখা ও বলার নিয়ম সমষ্টিকে আমরা ব্যাকরণ বলতে পারি। এক নম্বর আমরা প্রশ্নের উত্তরটা আমরা দেখতে পারলাম যে ব্যাকরণ কাকে বলে। আমরা এই জায়গা থেকে আমরা সংজ্ঞার সাথে আমরা বুঝতে পারছি যে আমরা ব্যাকরণ কাকে বলে। 2 নম্বর আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি এই জায়গা থেকে যে বর্ণ কী বা বর্ণ কাকে বলে বা বর্ণ বলতে কী বুঝো, বর্ণর একটি সংজ্ঞা। বিভিন্ন রকমের তোমাদের প্রশ্ন আসে। যে প্রশ্নগুলি দেখা মাত্র তোমাদের মনে অনেক কিছু ডাউট এবং কনফিউশন জন্মে যে আমরা সংজ্ঞা আমরা প্রথমে আমরা লিখছি যে আমরা সংজ্ঞা কাকে বলে ও বর্ণ কাকে বলে। আমরা এখানে দেখতে পেলাম যে সংজ্ঞা বলতে বর্ণ বলতে কী বুঝো। তারপর আমরা এখান থেকে বলতে পারি যে আমরা দেখতেই পারি প্রশ্ন এক্সামিনার এইরকম লিখছে যে যারা প্রশ্ন করছে বা যারা প্রশ্ন তোমাদের সামনে কম্পোজ করাচ্ছেন যে বর্ণের একটি সংজ্ঞা দেও। এইরকম যদি আমরা দেখি তাহলে আমরা সংজ্ঞা বলতে কী বুঝো বা কাকে বলে আমরা এইরকম যদি প্রশ্ন চলে আসে তাহলে সর্বপ্রথম আমরা সংজ্ঞা কী আমরা এখান থেকে দিয়ে দেবো। আমি এই জায়গাতে সংজ্ঞা আমি উত্তর দিতে পারি, কিন্তু আমি সংজ্ঞা আমি এই জন্য দিয়েছি তোমাদের অনেক কিছু কনফিউশন থাকবে। সংজ্ঞা উত্তর একই জিনিস। আমরা এই জায়গা থেকে আমরা দেখলাম যে ভাষার ক্ষুদ্রতম ধ্বনি বা চিহ্নকে আমরা বর্ণ বলতে পারি। আমরা এই জায়গাতে বর্ণ আমরা জানলাম যে ভাষার ক্ষুদ্রতম ধ্বনি বা চিহ্নকে আমরা বর্ণ বলতে পারি। আবার প্রকারভেদে বর্ণ 2 প্রকার হচ্ছে গিয়ে একটা স্বরবর্ণ, ইংরেজিতে ভাওয়েল বলা হয়, এবং আরেকটা হচ্ছে গিয়ে ব্যঞ্জন বর্ণ, যেটা কনসোনেন্ট বলা হয়। তাহলে আমি এই জায়গা থেকে কনসোনেন্ট এবং ভাওয়েলের আমরা এই জায়গা থেকে জানলাম। আমরা এখান থেকে ভাওয়েল এবং কনসোনেন্ট যখন আমরা জানতে পারছি, আমি এইগুলি এই আই ও ইউ ইংরেজিতে রয়েছে এবং ও এবং যেগুলি রয়েছে ভাওয়েল এবং কনসোনেন্ট আমি এই জায়গা থেকে আলোচনা করছি না, কারণ আমরা সংজ্ঞা তার সাথে আমরা প্রকারভেদগুলি আমরা সংক্ষেপে আমরা জানার চেষ্টা করেছি। আমরা যদি আরও সেইগুলি উদাহরণ দিয়ে আমরা বলি তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। যার জন্য তোমাদেরকে একটাই অনুরোধ আমি করছি, যদি তোমাদের এই ভিডিওগুলি দেখে তোমাদের একটু উপকারে আসে, তোমরা বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে ভিডিওগুলি, এবং তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশন যখন প্রেস করবে তখন নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র তোমাদের সামনে চলে আসবে এই বেল নোটিফিকেশন। এবং এই চ্যানেলটি সর্বপ্রথম সাবস্ক্রাইব করবে, আমি পাশে দেওয়া রয়েছে এই পাশের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপর আমি এখান থেকে আরও কিছু তোমাদের যদি ভিডিওতে অনেক কনফিউশন থাকে তাহলে তোমরা ভিডিওর নিচে কমেন্টে তোমরা জানাতে পারো তোমাদের কী কী অসুবিধা রয়েছে, আমি সেই অসুবিধাগুলি দূর করার চেষ্টা করব। আমার এই চ্যানেলে শুধু বাংলা গ্রামার নয়, ইংরেজি গ্রামার খুব সহজ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমরা আলোচনা করব। তার সাথে অনেক ম্যাথমেটিক্যাল আমরা শর্টকাট ওয়েতে আমরা এই অঙ্কগুলি করব। তার সাথে সাথে আমরা ইংরেজি এবং বাংলার সাথে আমরা গণিতের আমরা খুব বেশি গুরুত্ব সেগুলো দেব। বাকি ক্লাসিক্যাল পড়াগুলি আমরা দিয়ে থাকবো, কিন্তু আমরা সেইগুলিতে আমরা শর্টকাট এবং টেকনিক ব্যবহার করে আমি তোমাদেরকে খুব সহজেই শেখানোর আমরা সেই কৌশলগুলি আমরা চেষ্টা করছি আমরা দেখাবো। তার সাথে সাথে আমরা এই নম্বর আমরা দেখতে পেলাম ব্যাকরণ কাকে বলে, বর্ণ কাকে বলে, আমরা এই 2 জায়গা আমরা দেখতে পাচ্ছি। এখন সর্বপ্রথমে আমাদের ইংরেজি গ্রামারের মধ্যে পার্ট অফ স্পিচ, যেটা সর্বপ্রথম আমাদের এই 6-এর, 7-এর, 8-এর এবং 9-এর খুবই দরকারি।
যার বাংলাটা হচ্ছে গিয়ে পদ, এবং আমরা যেহেতু আমরা বাংলা গ্রামার করছি, যার জন্য আমরা পার্ট অফ স্পিচ আমরা পাশে আমরা ইংরেজিগুলো আমরা রাখি। কারণ আমরা এই রাখার এই সুবিধা হচ্ছে গিয়ে আমরা কোনো বাচ্চারা আমরা যে বাংলার ও ইংরেজির হুবহু আমরা বাংলাটা আমরা পাচ্ছি না, এবং আমরা এই বাংলা ব্যাকরণের মধ্যে আমরা পার্ট অফ স্পিচ সেই বাংলা কী রয়েছে এবং তার সংজ্ঞাগুলি কী রয়েছে এবং তার প্রকারভেদগুলো কী কী রয়েছে আমরা সেইগুলি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমরা এখান থেকে দেখতে পারলাম যে পদ, পদ মানে কি বা পদ বলতে কি বুঝো, একই প্রশ্ন আমি এই জায়গা থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানেই আমরা যদি বলি পদ কাকে বলে, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা পদ কাকে বলে প্রশ্নের উত্তর আমরা সঙ্গে সঙ্গে আমি দিয়েছি। সংখ্যা হচ্ছে কি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে আমরা পদ বলতে পারি। পদ আবার 8 প্রকার হতে পারে। সেই 8 প্রকার পদগুলি কী কী রয়েছে আমরা এই 8 প্রকার পদগুলি আমরা সম্পূর্ণ হিসাবে আমরা আলোচনা করব। এই আট প্রকার যে পদগুলি রয়েছে, এই 8 প্রকার পদের নাম কি, সেগুলির সংজ্ঞা এবং তার উদাহরণ দিয়ে আমরা কীরকম বুঝতে হয়, আমরা সেই প্রকার বেদগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজকের এই ভিডিওতে অনেক লম্বা হচ্ছে এবং লেন্থি হচ্ছে, যার জন্য তোমাদেরকে আজকে এই প্রকারভেদ এবং সেইগুলি কি কি রয়েছে আমি আজকে আলোচনা করব না। নতুন কোনো এক ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিত হিসেবে আমরা আলোচনা করব, তার সাথে সাথে আমরা সেই উদাহরণগুলি সেট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে তোমাদেরকে আমরা পদ কি রয়েছে বা কাকে বলে সেগুলি আমরা বলেছি, এবং সেগুলি 8 প্রকার রয়েছে। সেই 8 প্রকারের প্রত্যেকটি সংজ্ঞা এবং তার উদাহরণ দিয়ে আমরা অন্য কোনো এক ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্টে জানতে বলবে না। আমরা যেই তোমাদের মতামতগুলো দেখবো এবং নতুন নতুন ভিডিওগুলো বানাতে আমরা উৎসাহী হয়ে যাব। তাই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে তোমাদেরকে এই বিষয়ে আলোচনা করছি। ধন্যবাদ।